কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি, ঠিক তাই করি। লাভালাভি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, খালি আমরা তো কিছু করি না, খালি হাতে তাহলে একটু নাড়া দিয়েছি, তাও সবাই না, খালি ছাত্ররা আর একেবারে জায়গা মতো যে পড়িস। শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি। যাই হোক, আমি সে কথা বলতে চাচ্ছি, আমরা কোরআনে কারিম থেকে কথা শুনতে চাই এবং জালেম যারা তারাও যেন মরণের পরে অন্তত তাদের আর বিচার না হয়, এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই। আপনারা আমাদেরকে শত্রু ভাবেন, আমরা আপনাদের বন্ধু, কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি। এই বিচার না হলে আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন, কখনো না। আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন, উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু হামজার সাথে ব্যারিস্টার আরমানের সাথে যা করলেন এটা আমরা যতক্ষণ মাফ না করবো আপনি মাফ পাবেন না। কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না, আমার স্ত্রীকে কাঁদিয়েছেন, আমার মেয়েকে কাঁদিয়েছেন। আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না, আমার কাছে আসে না, ভয়তে বলে যে হুজুর, ওরকম হুজুর বহু আসে। কারণ সেই 8-9 মাস ওকে রেখে গিয়েছিলাম, 3 বছর পর, এখন 4 বছর বয়স, তো জানবে কি করি। আপনি শুধু আমার একা ক্ষতি করেননি, আমার মা বাবার ক্ষতি করেছেন, আমার স্ত্রীর ক্ষতি করেছেন, আমার সন্তানের ক্ষতি করেছেন, আমার সংসারটা নষ্ট করে দিয়েছে। সব কিছু এরকম হামজা একা, লক্ষ লক্ষ মানুষ এই দেশে আমার মতো ব্যক্তি, আপনি মাপ পাবেন কয়জনে? 1 জন 2 জন 5 জন মাফ, কয়জন মাফ করতে পারে বলেন? এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি? ওনারও মেরে ফেলা লাগবে। ওনাকে যদি আমি মেরে ফেলি, আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ। কথা বলছেন আমার? আর একটা সিস্টেম আছে, হ্যাঁ, ওনার স্ত্রী, ওনার মা বাবা, সন্তান আদি যারা, ওরা যদি মাফ করে দেয়, টাকা পয়সা নিয়ে, জরিমানা নিয়ে, তাহলে মাফ হবে। তাছাড়া আর কোনো সুরত নেই। ওই 10 বছর 15 বছর 18 বছর 30 বছর জেল দিয়ে ওটা শুধু জেল খাটাই হবে, তার উপর আবার আরেকটা জুলুম হয়ে যায়। কিন্তু ওনাকে মাপ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে 2টা বিষয় আমরা পাই, 1 নম্বরে ওনারে মাপ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে। এক কথা বলে না কেন? 2 নম্বরে শুধু মেরে ফেলা না, ওনার আত্মীয় স্বজন তো টাকা পয়সা নিয়ে দিয়ে বলে যা মাফ করে দিলাম, ঠিক আছে। তাছাড়া মাপ পাওয়ার আর কোনো লাইন আছে? লাইন আছে? তো ওনার জীবন কয়টা? মানে আমাকে মেরেছে, আমি ওনাকে মেরে ফেললাম, শেষ হয়ে গেল। কিন্তু ওই লোকটা যদি 500 মানুষ 2700 ছাত্র হত্যা করার কারণ হয়, ওকে 2700 বার মারা লাগবে। পরে 2700 বার মারা যাবে? এমনি মরে গেছে, এমনি মরে যাচ্ছে, তো 2700 বার মারা যাবে কোন কায়দায়? একবার মরলে তো শেষ। 2699 বার এখনো মারা লাগবে, তো আমি মারবো কি করে? কারণ এতগুলো মানুষ এই কয়েকদিনে আমার সামনে 14 জন মারা গেছে কুষ্ঠে, আমার সামনে। আমি মরণের পরে 5 তারিখে যেদিন স্বাধীন হয়ে যায়, 6 তারিখে সকালবেলায় প্রত্যেকের বাড়িতে আমার যা সমর্থ ছিল, এমনিতে আমি মজলুম, যতটুকু পেরেছি 2 মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছি। নেন, হাসপাতালে গিয়েছিলাম দেখতে, এক একজনের যে অবস্থা, এই জায়গায় গুলি লাগিয়ে, এই জায়গায় বন্দুক লাগিয়ে দিয়েছে, এই জায়গায় লাগিয়ে দিয়েছে, লজ্জাস্থান নষ্ট হয়ে গেছে। এরকম বহু মানুষ হাসপাতালে কাতরাচ্ছে এখনো, শুধু কুষ্টিয়া, বাকি জেলাগুলো তো আমি তো জানি না এখন সব খবর। আর এই 8-9 দিন ছিলাম তো বাইরে, এই জন্য সব খবর জানিও না। সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন, আমার তো বিচার হয়ে যেত। আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি 2700 মানুষ মারার, আমাকে তো 2700 বার মারা লাগবে। এই জন্য এই বিচার এখন আর দুনিয়ায় নেই, এই বিচার করার জন্য আল্লাহ আখিরাত বানিয়েছে। 2700 বার আপনাকে মারবে, আপনার লজ্জা স্থান নষ্ট করে দেবে। এই জন্য বলছি, জালেম যারা আছেন এখনো ফিরে এসে যে সমস্ত মানুষের উপরে জুলুম করেছিলেন, ওনাদের কাছে যান, ওনারা যদি কিছু করতে পারে। তাছাড়া আল্লাহ জানিয়েছেন যে আমি মাফ করব না, কারণ এটা আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম করেছিল তাদের উপর। এখন তাদেরকে বলেন, ওনারা যদি মন থেকে কিছু করে, তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন, আপনার আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো। এই শব্দটা শুনতে যদিও সহজ মনে হচ্ছে, জালেম, এই যে কত বড় নিকৃষ্ট আল্লাহর কাছে
কারণ জালেমদেরকে আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদের আমি পথ দেখাই না, হেদায়েত দেই না। কেন আমরা যদি অনেকে বলে হুজুর আমাদের কেন্দ্রীয় আমির বারবার দোয়া করে, তো দোয়া করে করবো কি? জালেমদের তো হেদায়েত হবে না, জালেমদের কোনো হেদায়েত নেই। আর জালেমকে ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে মাজলুমের উপর অবিচার করে। আপনি কোনো দিন ব্যারিস্টার আজমির কে আরমান, ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে মাপ পাওয়ার কথা না, সে মানুষ ছিল আপনার মতোই। এরপরও বলছে আপনারা চেষ্টা করেন, যদি মাপ পান, না পাইলে বুঝবেন আপনার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, বলেন আমিন। কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে, বসে থাকার, থেমে থাকার আমাদের কোনো সুযোগ নেই। যে যেখান থেকে আসি আমরা চেষ্টা চালাবো, চর্ম চোখে দেশে দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে। কারণ আমরা তো দেখলাম যে বাবা চালালে কেমন লাগে, চাচা চালালে কেমন লাগে, স্বামী চালালে কেমন লাগে, বউ ভাবি সবাই চালিয়েছে, সবই দেখলাম যে কেমন লাগছে। একটা জিনিস এখন দেখতে বাকি আছে, যে কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালালে কেমন লাগে, এটা দেখতে বাকি আছে না? এইটা দেখতে যখন বাকি আছে, আমি মুসাফির মানুষ, মাজলুম মানুষ এবং অসুস্থ মানুষ। আর তিনটা দোয়ায় কবুল হওয়ার কথা হাদিসে আছে, যে মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, অসুস্থ মানুষের দোয়া কবুল হয়। সবাইকে নিয়ে মাগরিবের আগে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। সূরা নসরের তাফসীরটা করার পর আল্লাহ যেন চর্ম চোখে অন্তত এইটা দেখে যাওয়ার তৌফিক দেয় যে আমাদের এই দেশটা কোরআন দিয়ে চলছে।